কোনো ধরনের অন্যায়, শোষণ এগুলি আমরা পছন্দ করব না। এটার বিরুদ্ধে যতটুকু যেতে হয় ইনশাআল্লাহ আমি যেতে প্রস্তুত আছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যেসব অ্যাম্বুলেন্স আছে এইসব অ্যাম্বুলেন্স অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জেলা প্রশাসনের অভিযানের পর এবার রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্সের ভাড়া পুনর্মূল্যায়ন পূর্বক যৌক্তিকরণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে জুনের 18 তারিখ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষত এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সভাপতির বক্তব্য হইয়ে থাকা 125টা রোগী, কিন্তু ওখানে আমার রোগী থাকে 200 থেকে 250। এখন আমি যদি 125টা রোগী ঢাকা মেডিকেল কলেজের মতো ভর্তি রাখি, বাকি রোগীগুলো তাহলে কোথায় যাবো? আলাদা রাস্তা এবং আমরা জানি যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে হন রুগীরে হয়রানি করা হইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইব। কোনো ধরনের অন্যায়, শোষণ এগুলি আমরা পছন্দ করব না। এটার বিরুদ্ধে যতটুকু যেতে হয় ইনশাআল্লাহ আমি যেতে প্রস্তুত আছি। কোনো ছাড় দেওয়া যাবে না। এবং এখানে ফার্মেসির ব্যাপারে ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসতে হবে, ইচ্ছা মতো রেট রাখে। এখানে একটা যে ফিক্সড একটা ডক্টররা যেটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা, এই বিশেষ করে মেইন গেটের সামনে যেগুলো আছে, পূর্ব গেট, মেইন গেট, এইগুলো কিন্তু একটা মানে তারা একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতি। এই সভাত এনসিপির বিভিন্ন নেতাল, অ্যাম্বুলেন্স সমিতির দায়িত্বশীল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাল সহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল উপস্থিত আছিল। এমনও ঘটনা আছে স্যার যে চট্টগ্রাম থেকে ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, সীতাকুণ্ডে গিয়ে সে অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে যায়। সেই নষ্ট অ্যাম্বুলেন্স থেকে আরেকটা অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে যেতে রোগীদের ঢাকায় যেতে যেতে এক্সপায়ার হয়ে যায়। যে আজকে লাশ এবং লাশবাহী গাড়ি, এটা সিন্ডিকেটটা একটা দীর্ঘদিনের সিন্ডিকেট। আজকে রোগী এবং লাশ পরিবহন নীতিমালা বিষয়ক আজকের এই মেডিকেল কর্তৃপক্ষ আপনি যারা আছে সবাই মিলে এটা পুনর্নির্ধারণ করতে পারে। বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে এই সভাত বেগুনের সহযোগিতা এবং প্রচেষ্টায় অ্যাম্বুলেন্স ভাড়া লইয়ে যে সমস্যা তৈরি হইতো ইয়ান হয়তো আর নইব, এরকমই আশা করে সাধারণ মানুষ হলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুদ্দিন, ছাত্র প্রতিনিধি। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।